আর বিষয় হচ্ছে আমরা সর্বপ্রথম তৈরি করা শিখবো মিনি মাইনর ট্রেন্ড থেকে আমরা যাব মাইনর ট্রেন্ড থেকে আমরা যাব মেজর ট্রেন্ডে, তাই না? দাদা আমি হ্যাঁ, একটা কথা বলি। হ্যাঁ বলেন। মাইনর ট্রেন আর কাউন্টার ট্রেন তো একই। আর একই প্রো নাম, নাম ট্রেন আলাদা আলাদা। এবং একই নাম আলাদা আলাদা। হ্যাঁ, কিন্তু কার্যকারী কিন্তু তাদের একই। প্রো ট্রেনটা হচ্ছে মূলত আপনার এই যে বায়ার যে কন্টিনিউ করে গেছে উপরের দিকে, এটাকে বলা হয় প্রো ট্রেন বা মেজর ট্রেন বলা যায়। আর মেজর ট্রেন্ড বলবেন যেগুলো না? আপনার হচ্ছে পুল ব্যাক করে ওগুলাকে মাইনর না ট্রেন না, বা আমি কাউন্টার ট্রেন আমি নামে বুঝাই পরিচিত। আপনাকে। আপনি হয়তো কোনো মানে ভালো একজন ট্রেডারের কাছ থেকে শিখছিলেন। মানে আচ্ছা। মানে আপনার যে নামগুলো আমি শুনে বুঝতে পারতেছি এটা, জি। যে আপনি হয়তো কোনো একটা অ্যাডভান্স মেন্টরের কাছে কোর্স করছিলেন যে তার নিজের নামে চালাই দিছে, তাই না? আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা। এটা আমি বুঝতে পারতেছি। এখানে বিষয় হচ্ছে মানে প্রো ট্রেন্ড আপনি যেটাকে বলতেছেন এটা হচ্ছে আপ ট্রেন্ড এবং মার্কেটের সিকোয়েন্স যে বিষয়টা আছে এরকম কিছু একটাকে বলতে চাচ্ছেন আপনি, যেটা প্রো ট্রেন্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। এখন আমরা আচ্ছা সেটাকে প্রাইজ অ্যাকশন ভেদে আমরা বলি সেটাকে আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড, আচ্ছা অথবা আচ্ছা একটা মার্কেটের সিকোয়েন্স যে মার্কেটটা কেমনে কেমনে চলতেছে এইটা। এখন আচ্ছা আমি আচ্ছা। আমি এইটা কথা বলছি যে আপনি প্রো টেন জানেন, সব কিছু জানেন, প্রো টেনটা কিভাবে তৈরি জি। হয় এটা কি আপনি জানেন? না, ওইটাই তো আপনাকে শুনতে চাচ্ছি যে প্রোটিন হ্যাঁ, বা ওইটা মেজোটেন কিভাবে তৈরি হয় বা ওইটা কিভাবে ওটা তৈরি শুনতে হয়, চাচ্ছি। ওইটা কিভাবে তৈরি হয় ওইটা হুম, আমি অ্যান্সার দেব না, কারণ আমি অ্যান্সার দিলে তো হয়েই গেল। আমার যারা রানিং জি। ব্যাচের স্টুডেন্ট আছে তারা অ্যান্সার দিবে যে একটা মিনি মাইনর ট্রেন্ড কেমনে তৈরি হয়, কয়টা স্টেপ নিয়ে, এবং কি প্রথম ক্যান্ডেলের প্রাইস দিয়ে দ্বিতীয় ক্যান্ডেল যে এটা সূত্রটা আছে এটা একজন বলেন। প্রথম ভাই ক্যান্ডেলের প্রাইস থেকে ওই দ্বিতীয় মিনি ক্যান্ডেলের মাইনের প্রাইস ট্রেন্ড ভাগ তৈরি হতে হয় থাকে। হচ্ছে তারপরে একটা মিনিমাম আচ্ছা, প্রথম কে ক্যান্ডেল থেকে পরবর্তী ক্যান্ডেলের প্রাইস বেশি হলে। হ্যাঁ, প্রথম ক্যান্ডেলের প্রাইস থেকে দ্বিতীয় ক্যান্ডেলের প্রাইস যখন হাই হবে তারপরে একটা আমাদের জি। মিনি মাইনর ট্রেন্ড তৈরি করবে। এখন বিষয় হচ্ছে হ্যাঁ, মিনি মাইনর আচ্ছা। ট্রেন্ড আমি শিখাইছি কয়টাতে, 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা এরকম তো নাকি? মানে আপনারা যারা রানিং বেচে আছেন আপনারা কতদূর এগিয়ে আছেন পাবলিক থেকে এটা এখন ধারণা করতে পারতেছেন যে আপনারা যে একটা মিনি মাইনর ট্রেন্ড তৈরি করতে পারেন, একটা মাইনর ট্রেন্ড তৈরি করতে পারেন, একটা মেজর ট্রেন্ড তৈরি করতে পারেন, যেটা হলো প্রাইজ অ্যাকশনের একটা বেসিক জিনিস। আচ্ছা যেটা প্রাইজ অ্যাকশনের একটা বেসিক জিনিস। এই একটা ট্রেন্ড তৈরি করছে আপনি যেটাকে বললেন প্রো ট্রেন্ড। হ্যালো দাদা। হ্যাঁ যেটাকে বলেন আপনি প্রো ট্রেন্ড, এটা একটা এটার নাম কি প্রো ট্রেন্ড, তাই না? হ্যাঁ। এটার নাম হচ্ছে প্রো ট্রেন্ড। আমার জি। লেখাগুলো একটু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। এটার নাম হচ্ছে প্রো ট্রেন্ড। আচ্ছা, সমস্যা নেই। এখন প্রো আচ্ছা ট্রেন্ড তৈরি হইলো কেমনে এটাই তো আপনি জানেন না। প্রো ট্রেন্ড দিয়ে আপনি কি করবেন আচ্ছা এইটা? আচ্ছা আচ্ছা, যারা যারা স্ক্রিন শেয়ার দেখতে পান না, এইটা ইউটিউবে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। দেখেন, আচ্ছা প্রথম ক্যান্ডেলের প্রাইস থেকে দ্বিতীয় ক্যান্ডেলের প্রাইস যখন হাই হবে তৃতীয় ক্যান্ডেল একটা মোমেন্টাম তৈরি করবে। বুঝতে পারছেন? আচ্ছা। এখন হুম মোমেন্টাম আমরা তৈরি করা শিখে গেলাম। এখন এই মোমেন্টামের হুম টার্গেট হবে কত দূর পর্যন্ত? টার্গেট হবে হুম। কত দূর পর্যন্ত? এখন ওখানে যদি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স থাকে সেটাও দেখতে হবে। না, রেজিস্ট্যান্স সে থাকলে হবে। সেই দূর যাবেই না, মার্কেট সেই দূর যাবে না, তার আগেই ফল করবে মার্কেট। আচ্ছা আচ্ছা তার আগেই ফল করবে। এখানে আমাদের দেখতে হবে গ্রোয়িং মোমেন্টাম, লুজিং মোমেন্টাম যে বিষয়গুলো আছে এইটা। আচ্ছা। এখন আমরা জানি হুম, যে একটা মোমেন্টাম এটা তৈরি হইল, এই একটা ক্যান্ডেলেও আমাদের কারেক্টিভ ওয়েভ হয়। কারেক্টিভ ওয়েভটার নাম কি? কারেকশন ওয়েভ। আপনারা বলেন কারেকশন ওয়েভ। বুঝতে পারছেন? বা পুল ব্যাক বলা। কি হুম। কি বলা নাম আমি নতুন শুনতেছি আপনার মুখ থেকে, বলেন। আচ্ছা, এটা কারেকশন হওয়াতে আপনার কারেকশন হয়, এটাকে পুল ব্যাক বলা হয়। পুল ব্যাক বলা হয়, কারেক্টিভ ওয়েভ বলা হয়, যেটা ট্রেন্ডের বিপরীতে থাকবে। হ্যাঁ, যে কোনো বলতে পারেন। মানে নাম আচ্ছা। ভিন্ন ভিন্ন, প্রাইজ আমি যেহেতু ভিন্ন ভিন্ন, হ্যাঁ। আগের যুগের প্রাইজ অ্যাকশন শিখছি সেহেতু আমি সেভাবেই চালাই যাচ্ছি। বুঝতে পারছেন? আচ্ছা এটা আমি নতুনভাবে আচ্ছা নতুনভাবে কারো কাছ থেকে শিখি নাই যে কারেকশন ওয়েভ তারপরে হচ্ছে হ্যান ত্যান ছাতামাতা লটখট। দেখেন এগুলো সব আচ্ছা বলতে চাচ্ছি না, কারণ দেখেন এই একটা ক্যান্ডেল দ্বারাও কিন্তু কারেক্টিভ ওয়েভ হয়। এখন আচ্ছা। কারেক্টিভ ওয়েভ আমি আপনাদের লাইভ শেষে আজকে একটা শিওর শট দিব, এটা শিওর শট আপনারা হুম। মিলাবেন। বুঝতে পারছেন? একটা শিওর শট আচ্ছা দিব এই এম্পালসিভ এই কারেকশন ওয়েভের, প্রো ওয়েভের, মানে আপনারা যা কিছু শিখছেন কিচ্ছু লাগবে না, সাপোর্ট রেসিস্ট্যান্স কিচ্ছু লাগবে না। আচ্ছা। জাস্ট
শিওর শটটা দেখবেন, ট্রেড করবেন 10টা, চোখ বন্ধ করে আমি একুরেসি দিব 70%, যেটা আমার নিজের তৈরি করা একটা মোমেন্টামের শিওর শট। বুঝতে পারছেন? সবাই থাকেন। আচ্ছা দেখেন, এটা হচ্ছে একটা কারেক্টিভ ওয়েভ। এখন কারেক্টিভ ওয়েভ শুরু হওয়ার পর শেষ হওয়ার পরে এম্পালসিভ ওয়েভ শুরু হয়েছে। প্রথম ক্যান্ডেলের প্রাইস থেকে দ্বিতীয় ক্যান্ডেলের প্রাইস হাই, এই জায়গাতে একটা মোমেন্টাম হওয়ার কথা ছিল। মোমেন্টাম হইল না কিসের জন্য বলতে পারবেন? এখানে তো পুল ব্যাক কারেক্টিভ হয়নি দাদা, কারণ বায়ার অলরেডি উপরে উঠছে, কিন্তু সেলার না বায়ারের না, হাইকেও ব্রেক করতে পারেনি, লোকেও ব্রেক এটা করতে এটা পারেনি। এটা এটা একটা কারেক্টিভ ওয়েভের ও, ভিতরে এটা পড়ে, এটা স্মল একটা কারেক্টিভ ওয়েভ। আচ্ছা কিন্তু আমি যেটা আচ্ছা আচ্ছা, বলতেছি হ্যাঁ এটা এটা একটা কারেক্টিভ এম্পালসিভ হয়েছে। ওয়েভ। এটা আচ্ছা, একটা এটা ইম্পালসিভ, এটা এটা একটা কন্টিনিউশন বলা হয়। হ্যাঁ, এটা কন্টিনিউশন বলা হয়, এটা একটা প্রো ওয়েভ। বুঝতে পারছেন? আচ্ছা, এখন হ্যাঁ হ্যাঁ আমি যে আচ্ছা প্রিভিয়াস আপনাদেরকে শিখাইলাম যে একটা মোমেন্টাম কেমনে কিভাবে তৈরি হয়, এখন আপনারা এই আচ্ছা জায়গাটায় দেখলেন, এই জায়গাটায় দেখলেন প্রথম ক্যান্ডেলের প্রাইস থেকে দ্বিতীয় ক্যান্ডেলের প্রাইস হাই, এই জায়গাটায় ভাই বলছে একটা মোমেন্টাম তৈরি হইতে পারে। আমি মোমেন্টামের জন্য আচ্ছা, ট্রেড করলাম, এইটা লস। এমটিজি ট্রেড করলাম, এটাও লস। ব্যাপার লস। কি? সাইকোলজি তো কাজ করে না, আমাকে হুম ভুল শিখাইলো, এটা একটা ব্যাপার। হুম এই ভুল ধারণা ভেঙে দিই। এখানকার যে টার্গেটটা আছে, এই টার্গেট বিষয়ে একটা শিওর শট যেটা প্রিভিয়াস আমি বললাম, এই টার্গেট বিষয়ে একটা শিওর শট দিব, হুম, আপনারা থাকেন। এখানকার যে টার্গেটটা, আচ্ছা টার্গেটটা ফিল হয়েছে এই একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল দ্বারাই। তৃতীয় ক্যান্ডেল আর টার্গেট আচ্ছা ফিল করবে না। আবার কারেক্টিভ ওয়েভ, আচ্ছা আবার কারেক্টিভ ওয়েভ, প্রথম ক্যান্ডেল কনফার্মেশন, দ্বিতীয় ক্যান্ডেল কনফার্মেশন, তৃতীয় ক্যান্ডেলে হাই ব্রেক। এইরকম আচ্ছা হচ্ছে একটা কনফার্মেশন। এগুলো হচ্ছে প্রাইস অ্যাকশনের বেসিক, যে মার্কেট একটা রিডিং কিভাবে দাদা। করা হয় প্রাইস অ্যাকশন দিয়ে। আচ্ছা, এখানে কি আমি একটা কথা বলবো দাদা? হ্যাঁ বলেন। এই যে আপনার পরবর্তী যে দুটা রেড রেড ক্যান্ডেল নামছে, নামার পরে আবার গ্রিন ক্যান্ডেল যে অ্যাক্টিভ হয়েছে, হুম। এখানে কি আপনার কোনো কি লেভেল কাজ করছে? না, আমি কোনো কি লেভেল টিবেল ধরি নাই, আমি জাস্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাইকোলজি যারা এখানে আছে, আচ্ছা আচ্ছা প্রথম ক্যান্ডেল দ্বিতীয় ক্যান্ডেল কনফার্মেশন, উইক আচ্ছা শিফটিং, তারপর হচ্ছে উইক ক্রসিং, পাওয়ার অফ দ্য মার্কেট, আচ্ছা পাওয়ার আচ্ছা অফ দ্য ক্যান্ডেল, এগুলো বিষয় যে প্রাইস অ্যাকশনের যে বিষয়গুলো আছে এগুলো বিষয়ে আমি অ্যানালাইসিস করে বললাম। ও আচ্ছা আচ্ছা, ভাই বলেন। বুঝতে পারছি। ভাই মার্কেটে যখন ঢুকছেন ওই M1 একটু দেখাই দেন না। আরে ভাই এম ওয়ান কিউটা আমি নিজেও জানি না, ওই ওই পাওয়ার পাওয়ার মাওয়ার হেন তেন ওটা কই লাভ আছে? এই দেখেন, M4 জানি কোনটাকে বলে। এই যে উইকের ভিতরে, এই যে উইকের ভিতরে ক্লোজ রিভার্সাল ক্যান্ডেল আসবে, এটার নাম জানি কি M70 না 72 না কি কাউয়া কাদেরের একটা স্ট্র্যাটেজি। বুঝতে পারছেন? উইকের ভিতরে, এই যে উইকের ভিতরে ক্লোজ, এই এই ক্যান্ডেলের নাম হচ্ছে, এই ক্যান্ডেলের নাম হচ্ছে M70 না 72 না 4 না 5, কে জানে এগুলা। তারপরে হচ্ছে এই ক্যান্ডেল উইক ব্রেক করছে, এটার নাম হচ্ছে মানে 99 M99। তারপরে এটা হচ্ছে উইকে ব্রেক করছে। মানে কি আউল ফাউল কি স্ট্র্যাটেজি, বুঝতে পারছেন? এগুলো মুখস্থ জিনিস। মানে এগুলা তো ভাই মানে মুখস্থ জিনিস, মানে মুখস্থ, মানে আপনি ক্যান্ডেল দেখবেন, ক্যান্ডেল দেখে ট্রেড করবেন। মার্কেট আপনি রিডিং করতে জানেন না, যে আমি বললাম এখান থেকে মার্কেট হাই হবে, মার্কেট হাই, মার্কেট লো হবে, মার্কেট লো, এতটুকু বিষয়। দেখেন এই জায়গাটা আমি একটা ভালো মার্কেট অ্যানালাইসিস করি, যেটা একটা গুড মার্কেট চলতেছে, অ্যান্ড এই জায়গাটায় মার্কেটটা এখন রেঞ্জিং করবে, এই জায়গাটায় মার্কেটটা এখন রেঞ্জিং করবে। বুঝতে পারছেন? হুম এই জায়গাটা মার্কেট এখন রেঞ্জিং করবে। জাস্ট মার্কেটে ঢুকবেন, আপনার স্ট্র্যাটেজি ক্রিয়েট করা থাকবে, সাইকোলজি ক্রিয়েট করা থাকবে। আপনি জাস্ট এখানে ঢুকবেন, ঢুকে দেখে মার্কেটে অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করে ট্রেড করবেন। এতটুকুই তো। এত মুখস্থ জিনিস দেখার সময় আছে এখানে ভাই? M99 হয়েছে, 72 হয়েছে, আমি এখান থেকে ট্রেড নেব, দেখবেন ওরাই ঝামেলা লাগা দিবে। বুঝতে পারছেন? এখানে ভাই বিষয় হচ্ছে, এইগুলা কইবি তো বা কোর্সটা বিক্রি করবে বুঝছেন, এই কারণ আলতু ফালতু নাম এখানে দিয়ে তো অনেকজনের এখানে টানি হচ্ছে বুঝেন না। প্রত্যেকটা ক্যান্ডেল আমাদেরকে রিডিং করতে হবে, প্রত্যেকটা ক্যান্ডেল কিভাবে আমরা রিডিং করব এবং প্রত্যেকটা ক্যান্ডেলের ভাষা কিভাবে আমরা বুঝবো, এতটুকু সাইকোলজি আমাদেরকে রাখতে হবে। দেখেন এই যে ক্যান্ডেলটা উঠানামা করতেছে, এটার ভিতরে কিছু ভাষা আছে, এই ভাষাটা বুঝতে হবে। আমরা যেহেতু এখানে বুঝলাম যে এখানে মার্কেট এখন রেঞ্জিং হবে, এটা গ্রিন হইতে পারে, লেভেলের উপরে ঢুকবে, এটা গ্রিন হইতে পারে, এটা আমাদের একটা প্রাইস অ্যাকশনের কনফার্মেশন পাইলাম। জাস্ট রিঅ্যাকশনের কনফার্মেশন আমাদের বারবার ছেলা রিকভার করতেছে, এই জায়গা থেকে রিকভার করতে পারতেছে না, 35 সেকেন্ড পর্যন্ত ক্যান্ডেল আমাদের গ্রিন, এই ক্যান্ডেল গ্রিন হবে, এতটুকু তো সাইকোলজি। এখন এখানে অ্যালগোরিদমের বিষয় আছে। অ্যালগোরিদমটা কি? অ্যালগোরিদমটা হলো এরকম, আমাদের সব কনফার্মেশন থাকার পরেও ক্যান্ডেলটা সুন্দর করে রেড হইলো, আমরা এই জায়গাটায় মার্কেটটার সিকোয়েন্স, মার্কেটটার অ্যালগোরিদমটা কি বুঝলাম, যে মার্কেটটা আমাদের কনফার্মেশনের বিপরীতে চলতেছে, তাহলে আমাদেরকে এখানে বিপরীতে আসতে হবে, বিপরীতে ট্রেড করতে হবে। বুঝতে পারেন নাই?
এই জায়গাটা দেখেন আমাদের তো যে দাদা এই জায়গাটা যে জিগজ্যাগ হবে, এই জায়গাটা যে জিগজ্যাগ হবে, উপরে একটা গ্যাপ আছে, এই যে গ্যাপটা ফিল করবে অথবা ব্রেক করবে, এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসার সম্ভাবনা আছে এবং এখানেও একটা গ্রিন ক্যান্ডেল আসবে। এখন আমাদের এখানে রিয়াকশনের কনফার্মেশন নিতে হবে। প্রাইস অ্যাকশনের ফার্স্ট কনফার্মেশন আমাদের হলো এখানে একটা গ্রিন ক্যান্ডেল হবে, যেহেতু মার্কেট এখানে জিগজ্যাগ তৈরি করবে। বুঝতে পারছেন? এখন আমাদের এখানে হ্যালো দাদা, বলেন। বলছি অ্যালগোরিদম ধরতে কি 4টা ক্যান্ডেল লাগে না এর থেকে বেশি লাগে? একটা ক্যান্ডেলই যথেষ্ট, 4টা ক্যান্ডেল লাগবে না, একটা ক্যান্ডেলই যথেষ্ট। এই নইস আসতেছে কার থেকে জানি, বন্ধ করেন। একটা ক্যান্ডেল দিয়ে অ্যালগোরিদম ধরা যায়? একটা ক্যান্ডেল দিয়ে অ্যালগরিদম ধরা যায়, এটা জাস্ট আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস থাকা লাগবে। যে রেঞ্জটা আমি করছি, যে রেঞ্জটা, এই রেঞ্জটার ভিতরে ক্যান্ডেলটা সম্ভবত ক্লোজ দেওয়ার চিন্তা ভাবনা থাকবে। কারণ মার্কেটের যে সাইকোলজি, মার্কেটের যে অ্যালগরিদম অ্যান্ড আমার যে টেকনিক্যাল অ্যানালাইসিস বলতেছে এই রেঞ্জ দুইটার ভিতরে মার্কেটটা ক্লোজ দিবে। বুঝতে পারছেন? বুঝছি। ক্যান্ডেল যে এই দুইটা রেঞ্জের ভিতরে এতটুকু সাইকোলজি মার্কেটে, আপনি মার্কেটে থাকবেন, ট্রেড করবেন, এটা গ্যাপ আপ দিয়েও প্রফিট যদি গ্রিনের জন্য ট্রেড করতেন। আপনি শিখাইছিলেন না দাদা যে ইউটিউবে হলো লাস্ট 10 সেকেন্ডে দুইটা ক্যান্ডেল যেভাবে চলবে ওইভাবেই ট্রেড করব? ওইটা শিখাইছিলাম, সময়ের পরিবর্তনে, সময়ের ব্যবধানে ওটাও আপডেট হইতে পারে। ফ্রি জিনিস ওইটা আর যতগুলো হলো ফ্রি জিনিস, অ্যালগোরিদম, মানে 4টা ক্যান্ডেল নিয়ে হ্যাঁ, অ্যালগোরিদম। যতগুলো ফ্রি জিনিস পাবেন এগুলো আপডেট হতে পারে, কারণ ওটিসি মার্কেট হলো আপডেট করার ধান্দা। বুঝতে পারছেন? ওটিসি মার্কেট হলো কিছুদিন আপডেট থাকার করার পরে ধান্দা। জি। কিছুদিন চেঞ্জ কাজ করে করার ফেলে। পরে চেঞ্জ করে দেয়, এটা মাথায় রাখবেন। আর যারা বলে চেঞ্জ করে শুধুমাত্র না তাদেরকে বলবেন, অ্যালগরিদমটা চেঞ্জ হবে না। যারা বলে চেঞ্জ করে না, যারা 24 দিনের ট্রেডার আছে, যারা বলে চেঞ্জ করে না, যে আমাদের কনফার্মেশন একদিনও চেঞ্জ করে না, তাদেরকে বলবেন ভাই আপনার তো পাবলিক টেলিগ্রাম চ্যানেল আছে, সুন্দর করে আপনি লাইভে আসেন, লাইভে এসে আপনার যে ক্ষমতা, আপনার যে অ্যাডভান্স যে কোর্স, এই কোর্সের কিছু টপিক দিয়ে মার্কেটটা কন্ট্রোল করে দেখান। এই যে আমি বলছি না এখানে মার্কেট জিগজ্যাগ করবে, মার্কেট জিগজ্যাগ করতেছে এই জায়গাতে দাদা জিগজ্যাগটা কখন ছাড়াবে আবার কনফার্মেশন দেবে এটা বুঝবো কিভাবে? এই রেঞ্জ থেকে যারা বের হবে, এই রেঞ্জ থেকে যারা বের হবে তারাই ছাড়ে দিবে। কয়টা ক্যান্ডেল হলে ছাড়বে? দুইটা একই কালারের? প্রথম ক্যান্ডেলের প্রাইস থেকে দ্বিতীয় ক্যান্ডেলের প্রাইস যখন হাই, উইক শিফটিং, উইক ক্রসিং, তারপরে হলো যে পাওয়ার অফ দ্য ক্যান্ডেল, পালে আপনারা মাইরে দিবেন। ভাই অনেক সময় আছে দেখা গেছে জিগজ্যাগ মার্কেট থেকে দেখা গেছে ব্রেকআউট দিল, ধরেন ডাউনই গেল, এই রেঞ্জিং মার্কেট থেকে ডাউনই গেল, ডাউনে একটা ক্যান্ডেল দিয়ে এরপর আবার সে আপে কন্টিনিউ করে, তাইলে এই হ্যাঁ ট্র্যাপ এটা থেকে তো হয়। কিভাবে বাঁচবে? ডাউনে মানে কন্টিনিউ দুইটা করে আপে রেড কন্টিনিউ ক্যান্ডেল আসার যায়। পরে আমি হ্যাঁ হ্যাঁ, ডাউনে হ্যাঁ দেখা গেছে আচ্ছা, করে এই দুইটা যে দুইটা লেভেলটা আছে এখানে নিচে, রেড লেভেলটা আসলো, ব্রেক করলো, ডাউনে ব্রেক মারলাম, করার পর সে আবার গ্রিন আপে কন্টিনিউ উঠে করা গেল। শুরু করে। আচ্ছা, এখানে সর্বপ্রথম মার্কেটটা কন্ট্রোলে নিয়ে আসতে হবে। কন্ট্রোলটা কি রকম? কন্ট্রোলটা হলো এরকম যে মার্কেটটা এখন কি করতে চাচ্ছে, এখানে তো জিগজ্যাগ, এই যে নিচে আসতেছে, এটা এখন রেড হবে। আমরা জানি এটা এখান থেকে জিগজ্যাগ ক্রিয়েট করছে, উপরে জিগজ্যাগ ক্রিয়েট করছে, এটা এখন রেড হবে। এখন রেড বললেই যে রেড হবে এরকমটা না, এখানে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস আছে না। মানে আপনারা যে একটা জিনিস আমি আপনাদেরকে বুঝাই, সেটা হচ্ছে আপনারা যে অন্যের উপরে এত ভরসা করেন, এটা মানে অন্যরকম একটা জিনিস। সেটা হচ্ছে যে আপনারা নিজে কিছু ট্রাই করতে চান না, যে আমার একটা স্ট্র্যাটেজি থাকবে, আমার একটা পার্সোনাল কনফার্মেশন থাকবে। যেমন আমি আমার পার্সোনাল কনফার্মেশন বুঝাই, যেটা হচ্ছে লাস্ট 10 সেকেন্ডের কনফার্মেশন, যেগুলো হিউজ কনফার্মেশন আছে, যেগুলো আমি আমার স্টুডেন্টকে দিয়ে থাকি। 35 সেকেন্ড কনফার্মেশন আছে, 30 সেকেন্ড কনফার্মেশন আছে, রানিং 10 সেকেন্ড কনফার্মেশন আছে। বুঝতে পারছেন? রানিং 10 সেকেন্ড কনফার্মেশন আছে। আর এটা এখন মাথায় যাবে। এগুলো আপনারা নিজে তৈরি করতে চান না, যে আমি যেহেতু তৈরি করতে পারছি, এগুলো কনফার্মেশন আপনিও তৈরি করতে পারবেন। মার্কেটের আপনি একটা অ্যালগরিদম তৈরি করেন, গ্যাপ আপ গ্যাপ ডাউনের একটা কনসেপ্ট তৈরি করেন। বুঝতে পারেন না এই জায়গাটায়? এটা বাইনারি ট্রেডিংটা হলো এই জায়গাটা দেখেন, এই জায়গাটায় দেখেন, সুন্দর করে দেখেন এই জায়গাটা, এই যে গ্যাপ ডাউন করছে না, গ্যাপ ডাউন করছে না, হ্যাঁ হ্যাঁ, গ্যাপ ডাউন করছে, রেড ক্যান্ডেল হয়েছে এই জায়গাটায়, এই যে এই জায়গাটায় গ্যাপ ডাউন করছে, হ্যাঁ দেখতে দেখছি। পাচ্ছেন আপনারা? হ্যাঁ, এইটা এখন কি ক্যান্ডেল আসবে? রেড ক্যান্ডেল। রেড ক্যান্ডেল, সিম্পল লজিক, এতটুকুই তো। মানে এইটা আমি এত কনফিডেন্স সহকারে কেন বলতেছি, এটা আমি যেহেতু মার্কেটে বসে থেকে অভ্যস্ত হয়ে গেছি, এটা আসবে এখন, একটা রেড ক্যান্ডেল আর রেড ক্যান্ডেল আসবেই।
কারণ টেকনিক্যাল অ্যানালাইসিস হলো অন্যরকম একটা অ্যানালাইসিস। এটা দেখতে দেখতে মুখস্থ হয় রে, একবারে কাউকে শেখানো সম্ভব না। শেখানো সম্ভব না ভাই এখানে। এরকম, ভাই অনেকদিন এরকম ট্রাই করছি যে আসলে ডাউন ট্রেন্ড মার্কেটে গ্যাপ ডাউন দিলে রেট আসে, এরকম দেখলাম, এরপর দেখি আবার দেখেছে গ্যাপ ডাউন দিয়ে আপাইসা পড়ে, তখন তো মাথা উল্লে ফেলে ভাই। তখন ওইটা হচ্ছে অ্যালগোরিদমের একটা বিষয়। এখানে সুন্দর করে ক্যান্ডেলটা যদি গ্রিন ক্যান্ডেল হইতো, এখানে সুন্দর করে ক্যান্ডেলটা যদি গ্রিন ক্যান্ডেল হইতো, তাহলে পরবর্তীতে যদি গ্যাপ ডাউন করতো, এটা সুন্দর করে গ্রিন ক্যান্ডেল হবে 99%। বুঝতে পারছেন? জি। এটাই হচ্ছে মার্কেটের অ্যালগোরিদম, এটা হচ্ছে মার্কেটের আর যদি সাইকোলজি। গ্যাপ আপ দিত ভাই, ধরেন এই যে যে গ্যাপ গ্যাপ আপ ডাউন দিলে ডাউনে দিয়া আসবে, যেটা গ্যাপ আপ দিলে ডাউনে আসবে, রেট করছে। গ্যাপ আপ দিলে ডাউনে আসবে। আচ্ছা আচ্ছা। তাহলে যদি দাদা যদি হলো আপনার যে রেড ক্যান্ডেল হইলো গ্যাপ ডাউন দিয়ে, এটা যদি আপের কনফার্মেশন হতো লাস্ট 10 সেকেন্ডে। না, এখানে বিষয় হচ্ছে দেখেন, সব কনফার্মেশন যখন আপনি মার্কেটে ব্যবহার করবেন তখন পারবেন না। বুঝতে পারছেন? যে কোনো একটা জি কনফার্মেশন আয়ত্তে নিয়ে আসতে হবে, কাজে লাগাইতে হবে। এবং আমি মার্কেটে এভাবে দেখাচ্ছি আপনাদেরকে, কোনো মেন্টর কি দেখাইছি এভাবে যে ক্যান্ডেলটা রেড হবে, গ্রিন হবে? ফাউল না, সব এরকম না মনে করেন দেখাইতে পারবে বাংলাদেশের না। সব, বাংলাদেশের সব মনে করেন ফাউল পোলাপাইন যতগুলো আছে, মানে কোর্স ব্যবসা। দাদা, বলেন। আপনি যে বললেন না মানে যখন একটা ক্যান্ডেলের প্রাইসের থেকে আরেকটা ক্যান্ডেলের প্রাইস বেশি হবে তখন ঝিকঝ্যাক ছেড়ে দেবে, এখন তো এটাই হয়েছে নাকি? হুম। এটা থেকে ওটার প্রাইস বেশি, হুম। তাহলে এখন কি ঝিকঝ্যাক ছেড়ে দেবে? জিগজ্যাগ ছাড়বে রেঞ্জের বাইরে গেলে। প্রথম ক্যান্ডেলের থেকে দ্বিতীয় ক্যান্ডেলের প্রাইস যখন হাই হবে, তৃতীয় ক্যান্ডেল মোমেন্টাম হবে, এতটুকুই বিষয়। এই যে মানে মোমেন্ট, তৃতীয় ভাই ক্যান্ডেল হইলে কেন, এই যে তৃতীয় ক্যান্ডেল মোমেন্টাম হওয়ার এই যে পর? এই যে এই যে মোমেন্টাম এই হয়েছে যে এই জায়গাতে। এখানে এখানে হচ্ছে একটা কি কথা ট্র্যাপ হইলো, করছে মার্কেট ভাই, দেখেন এখানে আপের দিকে ব্রেক করছে, কিন্তু এটা একটা ট্র্যাপ, সবাই আপের ট্রেড করতো, কিন্তু এখানে দেখেন পরে আবার মার্কেট ডাউনে এসে ডাউনের দিকে ব্রেক করছে, এখন ট্রেন্ড ডাউনেই কন্টিনিউ করবে। ওটা আপে দেখেন ব্রেক করছে, ট্রেডিংটা ওটা কোনো, এই ট্র্যাপ পানি ফলাইছে। পড়তেছে কোন থেকে জানি। এই দেখেন, ট্রেডিংটা কোনো রকেট সায়েন্স না, এখানে জাস্ট কিছু একটা জিনিস আছে। আর আমি যদি সারা জীবন আপনাকে এভাবে বুঝাই, কিছু করতে পারবেন না আপনি যদি চেষ্টা না করেন। বুঝতে পারছেন? কারণ আমার ক্ষমতা আছে, আমি 100 দিনের ভিতর 100 দিনে মার্কেটে এসে আপনাকে বুঝাইতে পারবো। কিন্তু আপনি 100 দিনের ভিতর 100 দিন কতটুকু বুঝতেছেন, এটা আপনার ভিতর আপনার উপর নির্ভর করবে যে আপনি কতটুকু বুঝতে পারতেছেন। এখানে টিকটকে এসে চিল্লাইলে হইল না, বুঝছি দাদা। টিকটক হেডাম টেডার হইলে হইল না যে আমাদের নলেজ এরকম কাজ করে, এরকম কাজ করে, দাদা তাদেরকে আপনার বলবেন। ফ্রি যে ইউটিউবে যেগুলো ভিডিও ছাড়েন, হুম। মানে ইউটিউবে যেগুলো ভিডিও ছাড়েন সেগুলো আমি প্রত্যেকটাই প্রায় দেখছি, ক্লাসগুলো করি নাই। মানে এমনি যেগুলো ভিডিও ছাড়েন টাইটেল দিয়ে, সেগুলোর ভিতর আমি খালি একটা দেখছি অ্যালগরিদম 21 মিনিটের, আর হলো 10 সেকেন্ড। এই দুইটা দিয়ে আমি যদি 10টা ট্রেড করি 8টা 7টা ইজিলি প্রফিট হয়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করেন করুণাময় আল্লাহর প্রতি। এটা। আর সবাই 5 ওয়াক্ত জি নামাজ দাদা। পড়েন, ঠিক আছে? কারণ এখানে নামাজ ছাড়া কিছু হবে না। আপনি যত চেষ্টা করেন না কেন, রিজিকের মালিক আল্লাহ। নামাজ পড়েন, রিজিক বেশি বেশি চান, অটোমেটিক হয়ে যাবে, তাড়াতাড়ি সফলতা পেয়ে যাবেন। এতটুকু বিষয়। আর জি দাদা। আজকের ক্লাসটা এতক্ষণ পর্যন্তই। আর যারা যারা দেখতে পান নাই, স্ক্রিন শেয়ার আমাদের মার্কেট অ্যানালাইসিসের এবং কি মানে বিভিন্ন রকম যে টপিকগুলো আছে, যারা যারা দেখতে পান নাই, অবশ্যই আগামীকালকে সকাল 10টার দিকে ভিডিওটা আমি আপলোড দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন সবাই। দাদা হ্যাঁ। একটা শিওর শট দেখাইতে দাদা চাইলেন। একটা ও শিওর আচ্ছা শট দিতে আচ্ছা আচ্ছা চাইছিলেন। আচ্ছা, মনে নাই আমার, সরি। বিষয়টা হচ্ছে এরকম, শিওর শটটা এটা আমি এর আগেও দিয়েছি, আপনারা মনে আছে কি মনে নাই জানি না। এটা আমাদের একটা, দাদা আমি বলছিলাম দাদা আগের কথা আটকা ইতে আটকা আসতেছে। আচ্ছা, কথা এখন ক্লিয়ার যাবে মেবি। এইটা আমাদের একটা মোমেন্টাম, এটা আমাদের একটা কি মোমেন্টামের, এটা আমাদের একটা রেড ক্যান্ডেল, এটা একটা রেড ক্যান্ডেল। তৃতীয় রেড ক্যান্ডেল আসলে কিন্তু হবে না, এটাও একটা মোমেন্টাম হয়ে গেল। বুঝতে পারছেন? আপ ট্রেন্ড হোক অথবা ডাউন ট্রেন্ড হোক, ট্রেন্ডের সাথে গেলে বেশি বেনিফিট পাবেন, ট্রেন্ডের বিপরীতে গেলে কম বেনিফিট পাবেন। এতটুকু বিষয়।
এখন বিষয় হচ্ছে বিষয় হচ্ছে এই ক্যান্ডেলের উইক, বুঝতে পারছেন? এই জায়গাতে একটা লেভেল এবং এই জায়গাতে একটা লেভেল ড্র করবেন। ড্র করে প্রিভিয়াস আমাদের হলো এই জায়গাটা একটা মোমেন্টাম। দাদা রেড ক্যান্ডেলের আচ্ছা আমি দাদা বোঝাই। গ্রিন ক্যান্ডেলের উইক যদি রেড ক্যান্ডেলের উইক বেশি হয়, আচ্ছা হোক, ওটা সমস্যা নাই, ওটা সমস্যা করবে না, ওইটা করবে না। আপনারা দেখবেন জাস্ট একটা মোমেন্টাম, 3টা ক্যান্ডেলের পর 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা হতে পারে, কিন্তু বিপরীত ক্যান্ডেল আসা লাগবে 2টা। যখন 2টা বিপরীত ক্যান্ডেল আসবে অ্যান্ড সুন্দর করে যখন এখানে একটা গ্রিন ক্যান্ডেল ঢুকবে, এটার টার্গেট থাকবে, মার্কেটটার টার্গেট থাকবে এই লেভেলটা টাচ করা। এখানে গ্যাপ দেখে আপনারা 3 মিনিটের, 1 মিনিটের, 2 মিনিটের জন্য ট্রেড করবেন বায়ারের জন্য, বুঝতে পারছেন? 3 মিনিটের, 1 মিনিটের, 2 মিনিটের ট্রেড করবেন বায়ারের জন্য। এইটা কি রে, এইটা বুঝতে পারছেন? এটা হলো একটা শিওর শট, জি দাদা। এন্ট্রি এটা পয়েন্ট যদি এট ডাউন, গ্রিন বেশি ক্যান্ডেল। পাবো? হ্যাঁ, যদি ডাউনের মোমেন্টাম হয় তাহলে সাইকেলে উল্টা। না, এখানে এখন দেখেন, বিষয়টা দেখেন, একটা মোমেন্টাম খুঁজবেন প্রথম, একটা মোমেন্টাম খুঁজবেন, কিন্তু বিষয় হচ্ছে যদি টার্গেটটা ফিল করে দেয়, এই যে একটা ক্যান্ডেল আসলেও কিন্তু হবে, এখানে একটা ক্যান্ডেল আসলে দেখেন কিন্তু দাদা হবে। দেখেন, আচ্ছা দাঁড়ান 1 মিনিট আমি বুঝাই। এখানে যদি একটা ক্যান্ডেল আসে, 2টা রেড ক্যান্ডেল না আসে, যদি একটা রেড ক্যান্ডেল আসে, এই যে একটা রেড ক্যান্ডেল আসে, পরবর্তী একটা যদি গ্রিন ক্যান্ডেল, ছোট্ট করে হয়, কিন্তু টার্গেটটা আছে এই জায়গাতে, যে টার্গেটটা আছে এই জায়গাটা, কিন্তু টার্গেটটা আছে ফিল করার, এই জায়গার টার্গেটটা আছে কিন্তু ফিল করার। পরবর্তীতে আপনারা এখান থেকে 1 মিনিটের জন্য গ্রিনের জন্য ট্রেড করবেন, বুঝতে পারছেন? জি দাদা। যতক্ষণ পর্যন্ত না মার্কেটের টার্গেটটা ফিল করতেছে, ততক্ষণ পর্যন্ত মোমেন্টামের টার্গেটটা যতক্ষণ পর্যন্ত না ফিল করতেছে, ততক্ষণ পর্যন্ত আপনি ট্রেড করতে পারবেন। বোঝা গেছে? কথা ক্লিয়ার? থেকে দুই এক স্টেপ লস দিলেও সমস্যা নাই। না, সমস্যা নেই। এই জায়গাটা দেখেন, আমাদের এখান এই থেকে দেখেন একটা দাদা, সুন্দর দেখেন একটা মোমেন্টাম। দাদা উপরে দেখেন বাম সাইডে 3টে রেড ক্যান্ডেল করছে, হ্যাঁ, মানে 3টা রেড ক্যান্ডেল মোমেন্টাম হয়ে গেছে। মোমেন্টাম হয়ে গেছে, কিন্তু করে নাই। এই উইক দিয়ে একটা ক্যান্ডেলই তো ফিল করছে, এই উইক দিয়ে ট্রেড আর পাবেন না এই জায়গাটায়। আবার এই জায়গাটা একটা জি দাদা। মোমেন্টাম, এই জায়গাটা একটা ক্যান্ডেলই এই টার্গেটটা ফিল করছে, একটা ক্যান্ডেলই জি দাদা। এই টার্গেটটা ফিল করছে, এতটুকু দেখেন। এখানে একটা মোমেন্টাম, একটা 2টা গ্রিন ক্যান্ডেল, এটা আমাদের কনফার্মেশন ক্যান্ডেল, এই ক্যান্ডেলে থাকবে আমাদের ট্রেড, এতটুকু বিষয়। কারণ এটা হচ্ছে একটা শিওর শট অ্যাডভান্স, এবং কি এইটা অনেক আগের সরি অনেক আগের, ম্যাম ভাই এটা একটা আমি কথা ছিল, বলবো? অনেক আগে দিছিলাম। হ্যাঁ বলেন। মানে মার্কেট, মানে দুইটা ক্যান্ডেল হওয়ার পর, সাপোজ একটা ক্যান্ডেল হওয়ার পর যদি একটা গ্রিন ক্যান্ডেল দেয়, পরবর্তী ক্যান্ডেলটা ওপেন হয়ে যদি উপরে যে টাচ করে লাইট ওই লেভেলে, তখন হুম, কি টেক নেওয়া যাইবো? না, ট্রেড করা যাবে না, কারণ ওইখানকার তো মানে টার্গেটটা যে আছে, টার্গেটটা তো ফিল করছে। ফিল করে গেছে আর কি। হুম, এতটুকুই। ফিল করার আগে 30 থেকে নিচে থেকে তাও ট্রেড নিতে পারবো। হ্যাঁ, লস দিলে এমটিজি ব্যবহার করবেন না, কারণ এমটিজি যারা ব্যবহার করে তারা প্রতিনিয়ত লুজার, বুঝতে পারছেন? এমটিজি ব্যবহার করবেন না কেউ। যেমন এই জায়গাতে, যেমন উইকটা ফিল করছে, এই টার্গেটটা আছে, এই টার্গেটটা ফিল করছে, বডি টার্গেটটা ফিল করছে, তারপরেও একটা ক্যান্ডেল হয়েছে, দাদা দাদা দেখেন এই মোমেন্টাম, এটা দেখেন এমটিজি 4বার করেও প্রফিট হইতো না। কোনটা? এটা? এই যে হ্যাঁ হ্যাঁ, এইটা দেখেন 4বার করছে। 1 2 3 4, এমটিজি কেউ ব্যবহার করবেন না, কারণ যেটা লস যাবে, সমস্যা নেই। 10টা ট্রেড করবেন, 10টার ভিতরে, যেমন এটা একটা ট্রেড, এটা একটা ক্যান্ডেল দ্বারা করছে, এটা একটা কনফার্মেশন ক্যান্ডেল, এটা একটা শিওর শট, এটা হয় নাই। এটা হইছে, এটা একটা মোমেন্টাম। না না, এই এটা দেখেন নিচেরটা হয় নাই, নিচে নিচেরটা হয় হ্যামার নাই। ক্যান্ডেলের যে নিচেরটা হয় নাই। কোনটা? এটা? এইটা হয়েছে। এটা এটা হয় নাই, ডান সাইডে যেটা 2টা বিয়ারিশ ক্যান্ডেল আছে এটা হয়েছে, এ বুলিশ ক্যান্ডেল। এই যে এটা হচ্ছে, এটা কনফার্ম, এটা তো মোমেন্টামই না, এটা টার্গেটটা ফিল, এটা টার্গেটটা ফিল,
এটা টার্গেট অফ ফিল, এটা কনফার্মেশন ক্যান্ডেল, এটা ট্রেড, এটা কনফার্মেশন ক্যান্ডেল, এটা ট্রেড। জি আপনারা দাদা। হয়তো বুঝতে পারেন না, ভিডিওটা বারবার দেখবেন তাহলে বুঝে যাবেন। এই কাট করে এই দাদা যে এইটা হয়েছে দেখেন, শেষের অংশটা দাদা দেখবেন দেখেন তো এই যে ডান সাইডে ডান সাইডে। নিচে দেখেন ডান সাইডে দুইটা হলো গ্রিন ক্যান্ডেল হয়েছে, এটা কি চলবে? মোমেন্টাম লাগবে, মোমেন্টাম ছাড়া হবে না। ও তিনটা ক্যান্ডেল তো হয় না, তিনটা রেড ক্যান্ডেল তিনটা হয় না, মোমেন্টাম লাগবে, মোমেন্টাম ছাড়া হবে না। এখানে একটা মোমেন্টাম, এখানে একটা মোমেন্টাম, এগুলো অ্যাভয়েড করবে। হবে না। কারণ আবার এই গ্রিন ক্যান্ডেল ব্রেক করে ফেলছে রেড গ্রিন ক্যান্ডেল ক্যান্ডেলকে, ব্রেক মানে একটা ক্যান্ডেল দ্বারাই তার টার্গেটটা ফিল করছে, একটা ক্যান্ডেল দ্বারাই, বুঝতে পারছেন? তাহলে হবে না। তাহলে হবে না, মানে জাস্ট ওখানে দুইটা ক্যান্ডেল আচ্ছা। লাগবে, এতটুকু বিষয়, জাস্ট এখানে দুইটা ক্যান্ডেল লাগবে। এটা একটা মোমেন্টাম, মানে এখানে হিউজ পরিমাণ শিওর শট পাবেন। এই যে দাদা দাদা দাদা, এই যে এখানে হয়েছে এখানে বিগ ক্যান্ডেল হয়েছে, রেড ক্যান্ডেল একদম বিগ ক্যান্ডেল। ওরা মোমেন্টামটা টার্গেট ফিল করছে, টার্গেটটা ফিল করবে, টার্গেটটা ফিল করার পর বাদ দিবেন, এতটুকু বিষয়, বুঝতে পারছেন? টার্গেটটা ফিল করার পর বাদ দিবেন। আশা করি বুঝতে পারছেন। আজকের ক্লাস এতদূর এটা পর্যন্তই। এমনিও যেমন ডাউন ট্রেন্ডে ঠাস